ফ্লাওয়ার কার্ড কুটি। এই শর্মা এখানে আছে। কি পাওয়া গেল? এ দেখ। পঙ্গালু পঙ্গালু গোবিন্দা গোবিন্দা। সামথিং ইজ রং, কোথাও একটা ভুল হয়েছে। বটি কে আমাদের এরিয়া এসে আমাদের সম্বন্ধে খোঁজ দিচ্ছিস? হ্যাঁ, এক রাজু দাদা ছিল, এক ঘুষিতে 3টে লোককে ফেলে দিত মোহাম্মদ আলী এলাকায়। সে আমার সাথে পাঙ্গা নিয়েছিল, ওর 450 টুকরো করে পার্সেল করে দিয়েছিলাম। তারপর থেকে আমার নাম বটি। তুই আমার রেপুটেশন না জেনেই আমার সাথে পাঙ্গা নিতে চলে এলি? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল পিসে যেতে চাস তো উল্টো দিকে কেটে পড়। এই দেখছিস কি রে? হ্যাঁ, এখান থেকে ফোট। এই হ্যাঁ, ফোট না। দেখলি স্যার কত ভালো মানুষ। বটি ভাই ওনার সাথে পাঙ্গা নিয়ে একদম ভালো কাজ করেনি। বলুন স্যার, কি করব? সে কি রে ভাই, বটি তো একটা কসাই, লোকাল দাদা। ওর জন্য তো লোকাল পুলিশই যথেষ্ট। এ তো সেন্ট্রালের লোক সব। বটির 12টা বেজে যাবে। স্যার, এখানে প্লাস্টিক কভারের মতো কিছু আছে। এখানে তো শুটকি মাছ রয়েছে। এত অস্ত্রশস্ত্র, এই অস্ত্রশস্ত্র দিয়ে তো সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যাবে। ওকে নিয়ে আয়। এসব তোরা কাকে সাপ্লাই করিস? তার আর তোর মাঝের লিঙ্কটা কি? চিহ্ন দেখে লোক পাঠায় ওরা। বাংলা মাছ 2 কিলো, পমফ্রেট মাছ 3 কিলো, এইটাই হলো ওদের চিহ্ন। তা ব্যাপারটা বুঝে মাছ সাপ্লাইয়ের বদলে হাতিয়ার সাপ্লাই করি আমি। আমি একজন জেলে, এই জন্য কেউ আমাকে সন্দেহ করে না। এতদিনে কত অস্ত্র বিক্রি করেছিস? কোনো হিসাব নেই স্যার। কোনো জায়গায় যদি বম ফেলার থাকে তাহলে আগের দিন আমার কাছে লোক চলে আসে। আজকের মধ্যে কোনো অস্ত্র বাইরে বেরিয়েছে? না, কিন্তু মোহাম্মদ আলীকে আজকে কোর্টে নিয়ে যাওয়া হবে, তাই শহরে দাঙ্গা লাগানোর জন্য 2টো লোক আজকে এসেছিল। কারা ওরা? কি করতে যাচ্ছে ওরা? সত্যি বলছি, আমি জানি না স্যার। ইয়েস স্যার। আমাদের যে এভিডেন্স দরকার ছিল পেয়ে গেছি। ওই বাড়িতে থাকা 3জনকে এক্ষুনি অ্যারেস্ট করো। এখন ওরা 3জন ঘরেতে নেই স্যার। সে যাই হোক, বাড়িতে থাকা মানুষদের মানে শিবা আর ওর পরিবারের লোকেদের কোনো বিপদ যেন না হয়, সাবধানে করবে। ওকে স্যার। এই সার্কিটটা ট্রাই কর, ঠিক হবে। সুধা, সুধা, এই সুধা, সুধা, তুই এখানে কি করে এলি? কিভাবে এলি বল? আমার নাম ফাতিমা। এই তুই এটা কি বলছিস? কার সঙ্গে এসেছিস? আমি শিবা। না, কিছু না, এই চেনা চেনা লাগলো তাই বলছিলাম। আপনি কিছু কিছু মনে করবেন না, সরি। হ্যাঁ রে ফাতেমা, কতক্ষণ জামা কাপড় কিনবি? বাচ্চাটাকে দেখ তো একবার, কান্নাই থামছে না। ধর তোর বাচ্চা সামলা আগে। এরা কারা রে? জানি না, আমাকে দেখে সুধা বলে রাখছিল। সুধা? ওদের চেনা জানা কেউ তোর মতো দেখতে হবে। ঠিক আছে, নামাজ পড়ে তোর বাবা তোর জন্য অপেক্ষা করছেন। এই নিন আপনার বাচ্চা। অশেষ ধন্যবাদ, এই ছোট্ট প্রাণ একটা বড় প্রাণ বাঁচালো। কিন্তু তোমাদের দুজনকে এখানে বাঁচানোর জন্য
কেউ আসবে না, বুঝলে? আরে শয়তানগুলো, ছাড়ো বস, আমায়, ভেতরে, ছাড়ো। চল। হে ভগবান! মোহাম্মদ আলীকে এখন কোর্টে নিয়ে যাবেন না যতক্ষণ না আমি বলছি। শহরের সব চেকপোস্টকে অ্যালার্ট করে দাও। ওকে স্যার। কারো উপর সন্দেহ হলে তাকে ছাড়বে না। ওকে। আউটসাইডের প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় তল্লাশি চালাও। ঠিক আছে, বড় স্যার। বড় বিল্ডিং, স্কুল, কলেজে টাইট সিকিউরিটি বসাও। ওকে। কাজ শেষ করেই আমি আমাদের ডেরায় ফিরে যাব। কটার সময় পাসপোর্ট আসবে? ঠিক 4:10 সময়। কেমন লাগছে? খুব ভালো, কেউ চিনতে পারবে না। আব্দুল, কি হলো? এই ওই পালাচ্ছে, পালাচ্ছে, ধর ওকে। এই খুন করে দিল, ভাইকে খুন করে দিল। হায় আল্লাহ, ভাইকে খুন করে দিল, তাড়াতাড়ি আয়। আরে আরে, মসজিদের শোনো, সামনেই শোনো, এরকম ধরো, ভাবে ধরো, সব ধরো, তাড়াতাড়ি ধরো। যায়। এর সাথে কি এমন শত্রুতা করলো? এক্ষুনি একটা লোককে দেখলাম ওইদিকে দৌড়াচ্ছে, হয়তো ওই মেরেছে। আমাদের হামিদ ভাইকে চাকু মেরেছে, ওকে আমি দেখে নেবো, ছাড়বো না। হ্যাঁ, ওটাও ওটাও ওটাও, সাবধানে, হাসপাতালে নিতে হবে, সাবধানে সাবধানে। ইয়েস, স্যার, এই এরিয়ার মসজিদে নামাজ পড়ে বেরোনোর সময় একজন মুসলিমকে কেউ হিন্দু চাকু মেরে দিয়েছে। হোয়াট? এই এরিয়াটা থমথমে হয়ে আছে। ও কে ছিল? কে মেরেছে বোঝা যাচ্ছে না স্যার। শিট। এখন তার কি অবস্থা? ও জখম হয়েছে, ওখানকার লোক হাসপাতালে নিয়ে গেছে। গাড়ি থামাও। ছ্যাঃ, এটাই প্ল্যান ছিল, একটা সেন্সিটিভ ইস্যু তৈরি করে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। এদের এইভাবেই ছেড়ে দিলে সারা কলকাতা পুরো ছাই হয়ে যাবে। চলো। ইয়া, এই, এই, মার, মেরে ফেলবো। চল, মার, 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 বন্ধ কর। মার, 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 ছাড়বি না একদম। এই, মার, কেটে ফেলবো। আমাদের এরিয়ায় ঢুকে মারপিট করছে, চল চল চল। হ্যাঁ, হ্যাঁ, চল, 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 ছাড়বি না কাউকে। এদিকে আসুন। এখানে কেউ আছে যে প্রত্যক্ষদর্শী? আছে স্যার, এই এদিকে আচ্ছা, আসুন। সিচুয়েশন কন্ট্রোল আছে কিনা একটু চেক ওকে করুন। স্যার, ওকে। সালাম সাহেব, আপনি দেখেছেন নাকি? আমি দেখেছিলাম, ও পাক্কা হিন্দু ছিল, ইচ্ছা করেই করেছে। ঠিক আছে, আপনি আসুন। ঠিক আছে স্যার। নমস্কার। আজির বাড়িতে থাকা 3 জন, জেলে থাকা মোহাম্মদ আলীকে ছাড়া এই পাসপোর্টের বাকি 2 জন কোথায়? আমি জানি না স্যার, আমি এদের মধ্যে কাউকেই চিনি না। যদি তুই ওদের না চিনিস তাহলে ওদের পাসপোর্ট তোর হাতে এলো কোত্থেকে? বল। বল শিগগিরই। বল। আমি বলছি 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 হ্যাঁ, বল। আমি বলছি বলছি মোহাম্মদ আলীকে কোর্টে নিয়ে যাওয়ার সময় শহরে দাঙ্গা করে পুলিশের নজরের দিকে ঘুরিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। ওই কাজটাকে শেষ করার পরে ঠিক 4টের সময় মহাত্মা গান্ধী রোডে সাবওয়েতে এসে ওরা অপেক্ষা করবে, আর ঠিক 4:10 সময় এই পাসপোর্ট নিয়ে ওদের হাতে জমা দিতে হবে। তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যাবে। তোকে ওরা কেউ চেনে নাকি? না, চেনে না। তাহলে তোকে চিনবে কি করে? তার জন্য একটা চিহ্ন আছে। এই লিপস্টিকটাকে দিয়েছে, খুব ভালো তো। ওই দুবাইয়ের বাবু দিয়েছে, তো চাই নাকি?
বাপ দেখছি। যে তোমাকে ছুরি মেরেছে সে কি এই লোক? আজ সকাল 11টার সময় একটা মুসলিমের ওপর হামলার জেরে সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে আছে। কিছু জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়েছে। ঘটনায় প্রকাশ পেয়েছে যে ওই মুসলিমকে প্রাণে মেরে ফেলার চেষ্টা যে করেছে সে কোনো হিন্দু নয়, বরং সে নিজেও একজন মুসলিম। স্পেশাল পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই খবরটি প্রকাশ করা হয়েছে যে দুই ধর্মের মধ্যে যে দাঙ্গা ছড়িয়ে পড়েছে, এই দুই ধর্মের শীর্ষ নেতারা মিলে অক্লান্ত পরিশ্রম করে সেই দাঙ্গা থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের ধর্মের লোক কোনো প্রকার দাঙ্গায় যেন জড়িত না হয়, আমি আল্লাহ দোহাই দিয়ে বলছি। দাঙ্গার সময় শুধু মুসলমানরাই নয়, বরং সব ধর্মের লোকই, বিশেষ করে মহিলা আর বাচ্চারা আর বয়স্কদের উপরে ভীষণ প্রভাব পড়ে। এটা সত্যি যে কেউ হামিদ ভাইয়ের উপর চাকু চালিয়েছিল, কিন্তু যে হামলা চালিয়েছিল সে হিন্দু না মুসলমান। তাও আমাদের দেশের মুসলিম নয়, ও একজন পাকিস্তানের মুসলিম। এখানে দাঙ্গা ছড়ানোর জন্য হিন্দুর বেশ ধরে ও এই ঘটনা ঘটিয়েছে। এদের উদ্দেশ্যই হলো আমরা মারামারি করে মরে যাই। যারা মরছে তারা হিন্দু অথবা মুসলমান, এদের কোনো যায় আসে না। ওদের উদ্দেশ্যকে সফল হতে দিলে হবে না, আমরা এটাই চাই। এরা আমাদের পবিত্র ধর্মকে জিহাদের নাম দিয়ে নিজের দু হাত দিয়ে নিজের চোখকে নষ্ট করছে। এই দেশের জন্মে একের পর এক প্রজন্ম হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ না করে ভাই ভাইয়ের মতন, আত্মীয় বন্ধুদের মতন, একই খানদানের মতো যারা থাকে সেই আমাদের এইভাবে শান্তি আর সমৃদ্ধি কেড়ে নিয়ে, আমাদের মনের শান্তি আর খুশি কেড়ে নিয়ে আমরা একে অপরের শত্রু হয়ে একে অপরকে মারতে উদ্যত হয়েছি। ওকে ধরতে যদি একটু দেরি হতো তাহলে আজ দেশে কত বড় দাঙ্গা ছড়িয়ে পড়তো, কত প্রাণ বিসর্জন হতো। এখন আমাদের করণীয় হলো আমাদের দেশে ঢুকে পড়া বাইরের শক্তিকে ওদের জাত দেখিয়ে এখান থেকে তাড়ানো। এটা আমাদের দেশ, আমাদের মাটি। এখানে থাকা প্রতিটা লোক একই পরিবারের। সন্ত্রাসবাদী নামের একটা শয়তানও যাতে আমাদের এই দেশে ঢুকতে না পারে। আমি অনুরোধ করে বলছি, সে কোনো হিন্দু হন বা মুসলিম, দয়া করে কোনো দাঙ্গায় জড়াবেন না। প্লিজ দাঙ্গা ছড়াবেন না।